বিয়ে আটকে রাখা জাদুর লক্ষণ, এ বিষয়ে কিছু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু জানাবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং জনগণের সাথে এটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। দেখেন, অনেকের মনে হয় যে বয়স অনেক হয়ে যাচ্ছে, অনেক প্রস্তাব আসে, কিন্তু বিয়ে হচ্ছে না। এমনও হয় যে একদম এন্ডিং পয়েন্টে গিয়ে বিয়েটা মানে ফেরত হয়ে আসে, পাত্রপক্ষ মানা করে দেয়, পাত্রপক্ষ মানা করে দেয়, এরকম হইতেছে, মাসের পর মাস, বছর পর বছর হইতেছে। তার অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে দুইটা কারণ হইতে পারে আপনার বিয়েতে বাধা। দুইটা কারণ। একটা হচ্ছে, যদি কেউ আপনাকে সরাসরি কুফুরি করে, মানে যদি সরাসরি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে অবশ্যই আপনার বিয়েতে বাধা হওয়ার সম্ভাবনা খুব বেশি, একেবারেই বেশি। বুঝতে পারছেন? আর আরেকটা হচ্ছে, যদি আপনি কোনো জিনের আসরে থাকেন বা কোনো আশিক জিন আপনাকে পছন্দ করে বা কোনো কিছু, তখন ওই জিন চাইলে আপনার বিয়েতে বাধা সৃষ্টি করতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আশিক জিনের পেশেন্টরা সহজে বিয়ে করতে পারে না। হ্যাঁ, কারণ আশিক জিন তো মেয়েকে পছন্দ করে বা ছেলেকে পছন্দ করে, তখন সে তার আশেপাশে কোনো পুরুষ বা কোনো নারীকে পছন্দ করে না। ওই জিন চায় যাতে শুধু তার সাথে থাকে। তখন জিন সেহের করে জিন সেহের করে যাতে বিয়ে না হয়। বুঝতে পারছেন তো? আপনি আক্রান্ত কিনা বা টুকটাক আমি কিছু লক্ষণ বলছি, দ্রুত আপনি একটু মেলাবেন। বিয়ে আটকে রাখা জাদু লক্ষণ হচ্ছে, কোনো কারণ ছাড়াই প্রায় সময় সর্দি লেগে থাকা, অতিরিক্ত চিন্তা ও মানসিক অস্থিরতা, বুকে তীব্র টান ও সংকীর্ণ উপভোগ করা, বিশেষ করে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত, প্রায়ই বা মাঝে মধ্যে অনবরত পেটে ব্যথা অনুভব করা, ব্যাক পেইন বা পিঠের নিচে বা কোমর মেরুদণ্ডে হাড়ে ব্যথা করা, সামান্য কিছুতে হুটহাট রেগে যাওয়া কিংবা বিয়ের কথা বললেই রেগে যাওয়া, সর্বদা মাথায় আজেবাজে চিন্তা আসা কাজ করে, প্রায় সময় মাথা ব্যথা হয় যা ওষুধও ভালো হয় না, হয় অনেক বেশি আপনার ঘুম আসে না, হয় একেবারে ঘুম আসে না। হ্যাঁ, ঘুমের মধ্যে অস্থিরতা বোধ হয়, ঘুমের মধ্যে ভয় পাওয়া, ঘুম থেকে ওঠার পর মনে হয় যে অনেক মানে শারীরিকভাবে অনেক কষ্ট হচ্ছে, এরকম মনে হয়। হ্যাঁ, সবসময় মনে হয় যে শুধু ঘুম 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 পায়, বিছানায় শুয়ে থাকতে মন চায়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যত ভালো প্রস্তাবই আসুক, দেখা যায় যেটা বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ের বিয়ে যারা প্রস্তাব দেয়, হঠাৎ করে মানে যখন আপনাকে দেখতে আসে, আপনার মনে হয় যে চেহারা নষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে মনে বরণ উঠে, এই উঠে সেই উঠে, মানে আপনার চেহারা একদম নষ্ট হয়ে যায়, মলিন চেহারাটা নষ্ট হয়ে গেছে, এরকম মনে হয়। হ্যাঁ, তারপরে যারা প্রস্তাব দেখতে আসে, দেখা গেছে যে ছেলে সম্পর্কে আপনি ভালো ধারণা নিছেন বা কিছু, কিন্তু সে যখন আপনাকে দেখতে আসছে, আপনি হুট করে তার উপরে রেগে গেলেন, অযথা রেগে গেলেন, মানে নিজে বুঝতে পারতেছেন না যে আমি কেন ছেলের উপরে রেগে গেলাম, এরকম হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে বিয়ের কথাবার্তা যখন শুরু হয়, তখনই দেখা যায় অসুস্থ হয়ে যান, শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই বিয়েতে আগ্রহ থাকে না। প্রস্তাব আসার পূর্বে আগ্রহ থাকলেও যখন প্রস্তাব আসে, তখন বিয়ের আগ্রহ আপনি হারিয়ে ফেলেন। হ্যাঁ, বিয়ের কথাবার্তা শুরু হলে দিন দিন চেহারা, স্বাস্থ্য সব কিছু নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে একদমই অনেকের প্রস্তাবে আসেই না। তারপর হচ্ছে দূর থেকে কথাবার্তা বলে চলে যায়। পুরোপুরি সুস্থ থাকলেও পাত্রপক্ষ যখন আপনাকে দেখতে আসে, তখন আপনার অশান্তি লাগে, অস্থিরতা লাগে। দেখতে আসলে মনে হয় মাথা ব্যথা হয়, ওই ছেলেকে কুৎসিত লাগে বা মেয়েকে খারাপ লাগে, অথচ মেয়ে অনেক সুন্দর বা ছেলে অনেক সুন্দর হতে পারে, কিন্তু হয় না। অতিরিক্ত চুল পরে, শ্যাম্পুতেও কাজ হয় না। তারপরে অনিয়মিত মাসিকের সমস্যা থাকতে পারে। স্বপ্নে অনেক সময় খেতে দেখেন। স্বপ্নে অনেক সময় সাপ, কুকুর, বিড়াল আপনাকে দৌড়ানি দেয়, ধাওয়া করে, আকাশ থেকে পড়ে যান, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এগুলা আক্রান্ত হওয়ার মানে সম্ভাবনা বেশি আর কি। তো এর জন্য চিকিৎসা হচ্ছে, আপনি সর্বপ্রথম রোকেয়া ডায়াগনোসিস করবেন। মানে যদি কোনো রাকি পান, সরাসরি রোকেয়া সেন্টার, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, মাইকে স্পিকারে তেলাওয়াত করা হয়, ওইরকম একজন রাকির কাছে যাবেন। নট অনলি কবিরাজ, যাবেন শুধু রাকির কাছে। কবিরাজ থেকে কখনো চিকিৎসা নেবেন না, জীবনে অনেক মার খাবেন, ইমান আমল সবকিছুই যাবে, সবকিছুই আপনার শেষ হবে, এটা বলে রাখলাম। বাদবাকি রোকেয়া করাবেন, যখন উনি তেলাওয়াত করাবে, আপনার শরীরের মধ্যে যদি কোনো রিয়েক্ট হয়, তাহলে আপনি বুঝলাম যে আক্রান্ত। বাদবাকি উনি রাকি আপনাকে পরামর্শ দিয়ে দিবে যে কিভাবে কিভাবে রোকেয়া করবেন না কি অবস্থা। তো আপনি চিকিৎসা নিলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাগুলো কেটে যাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।